তো আজকে আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখাচ্ছি 3 কাঠা জমির ওপর একটা দোতলা বাড়ি। গঙ্গার ধারে যারা বাড়ি খুঁজছেন তাদের জন্য উপযুক্ত। এরিয়া হচ্ছে ব্যান্ডেল এরিয়াতে, চুঁচড়ো ত্রিবেণী একদম রোডের ওপর কিন্তু এই বাড়িটা, মানে রোড থেকে ঠিক একটা বাড়ির পরেই এই কিন্তু বাড়িটা আছে। খুবই ওয়েল কন্ডিশনে আছে, খুব একটা বেশি পুরনো নয়, 15 থেকে 20 বছরের পুরনো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, ব্যান্ডেল এরিয়াতে কিন্তু আমাদের কাছে এই একটাই সোল প্রপার্টি আছে। এটা ছাড়া আমাদের কাছে কিন্তু ব্যান্ডেল এরিয়াতে কোনো প্রপার্টি আর অ্যাভেলেবেল নেই। যদি ইন ফিউচার অ্যাভেলেবেল হয় সেটা কিন্তু আমাদের চ্যানেলেই দেখতে পাবেন। অ্যাট প্রেজেন্ট ইন হ্যান্ড কোনো প্রপার্টি কিন্তু আমাদের ব্যান্ডেলের মধ্যে আমাদের কাছে নেই। তো ওটার জন্য আমাদের কেউ কল করবেন না। যদি কেউ পার্টিকুলারলি এই প্রপার্টিটার জন্য ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু আমাদের কন্ট্যাক্ট করতে পারে। তো বেশি কথা আমি এখন বলবো না, আগে পুরো বাড়িটার একটা ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, আপনারা দেখুন, তারপরে বলছি কতটা কি প্রাইস। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। এই হচ্ছে বাড়ির এন্ট্রেন্স, এখান থেকে দেখানো শুরু করছি। বাইরে কোলাপসেবল গেট আছে, এটা কাঠের দরজা। এই হচ্ছে কিছুটা এলিভেশন, এপাশটায় বাগান মতন করা আছে, এপাশে আমি যাচ্ছি না এখন। এইখান দিয়ে ঢুকলাম, এটা হচ্ছে সিঁড়ির তলাটা। এখানে একটা 2 হুইলার স্পেস মোটামুটি পেয়ে যাবেন, সাইকেলও রাখতে পারবেন। এইখানটায় হচ্ছে কিন্তু ফ্লোরিংটা মার্বেলের, সেটা অলরেডি দেখে বুঝতে পারছেন স্টাইলটা কিছুটা এরকম। আচ্ছা, এই পাশটায় আসি, এদিকে হচ্ছে আমাদের রান্নাঘর। আমি একটু লেআউটটা এখান থেকে বুঝিয়ে দিই। এখানে একটা বিশাল বড় হচ্ছে ড্রয়িং রুম, ওই পাশে একটা বেডরুমের জায়গা পাবো, এদিকে টয়লেট পাবো, এদিকে আমরা কিচেন পাবো। আমি এবার এদিকে চলে এলাম। প্রথমে এই হচ্ছে আমাদের ড্রয়িং রুম, এখানে আমাদের করা আছে হচ্ছে ডাইনিংয়ের জায়গা। এখানে একটা সিটিং করা আছে, ভালো স্পেশিয়াস বড় সাইজের ড্রয়িং রুমটা। এপাশ থেকে একটুখানি দেখিয়ে দিই, ওদিক থেকে আমাদের সিঁড়ি উঠে গেছে, খুবই স্পেশিয়াস সুন্দর। যে যেরমভাবে সাজায় সেরকম, কিন্তু বাড়ির কন্ডিশনও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। দেয়াল ফেয়াল কোয়ালিটি একদম ওকে, A1 কোয়ালিটিতে আছে। এ পাশটাকেও সিটিং হিসাবে ইউজ করছে। এই পাশে আমরা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছি, দরজা কিন্তু কাঠের। এই ব্যালকনিতে এলাম, ওনাদের গাছের খুব শখ, সেখানে প্রচুর গাছ। এই পাশ দিয়েও কিন্তু গাছ পুরো বাগান সেই হিসেবে করা। ওই পাশটা হচ্ছে গঙ্গা, ওই পাশের রুম থেকে কিন্তু খুবই সুন্দর হাওয়া বাতাস পাবেন। এই হচ্ছে ফ্লোরিং। আচ্ছা, দেখিয়ে দিলাম। এবার এখানে চলে এলাম, এদিকে আমি আগে কিচেনটা আপনার সঙ্গে শেয়ার করে দিই। এই পাশে হচ্ছে কিচেন, এই হচ্ছে কিচেন। কিচেনের ফ্লোরিংও এখানে আপনি পাচ্ছেন মার্বেলের, এল শেপের কাউন্টার টপ। দেয়ালের কন্ডিশন ভালো, সব কিছু প্রভিশন আছে। ওপরে একটা বাঙ্কার মতন করা আছে, আপনারা মডিউলার করলে এখানে পাল্লা করে খুব সুন্দর করে করে নিতে পারেন। এই হচ্ছে আমাদের কিচেন। কিচেনের অপোজিটে গায়ে গায়ে নেই, এপাশে হচ্ছে আমাদের টয়লেট। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের টয়লেট। এই হচ্ছে টয়লেট, এটা ইন্ডিয়ান আছে, উপরে আপনারা ওয়েস্টার্ন পেয়ে যাবেন, একটা বেসিন পেয়ে যাচ্ছে, আর ফ্লোরিং তো মার্বেলের। এখানে দরজা যেটা পেয়ে যাচ্ছেন ওটা হচ্ছে সিনটেক্সের দরজা। এ পাশটা আমি পরে দেখাচ্ছি। এই পাশ থেকে আমি এদিকে চলে এলাম। দেখুন, জানলা কিন্তু এইখানে ড্রয়িং রুমে বড় বড় প্রচুর দেখতেই পাচ্ছেন। এদিকে একটা বিশাল বড় জানলা, প্রায় 7 ফুট ধরেই রাখুন, পুরো খোলা, হাওয়ার কোনো অভাব নেই। আর এপাশে গঙ্গা সেই হিসেবে করা। এনারা দুজন মেম্বার, সেই জন্যে বেশি রুম বানাননি। তলায় একটা রুম আছে, তলায় ওনারা বেসিক্যালি থাকেন না, সেই জন্যে এই রুমটা আনইউজড হিসাবে আছে। তলায় মেঝেটা মোটামুটি করা আছে। এবার আপনাদের পুরো কমপ্লিট একটু করতে হবে, খুব একটা বেশি খরচা হবে না, প্লাস্টার সবই করা আছে। এই হচ্ছে একটা বড় বেডরুম, এই রুমটি উপর থেকে দেখাবো, মানে উপরে একটা সেম সাইজের রুম আছে, আপনারা দেখালে ভালো করে বুঝতে পারবেন। এখন ওনারা ইউজ করছেন হচ্ছে অ্যাজ আ স্টোর রুম। এই রুমটাতে কিন্তু ওই পাশটাতে হচ্ছে গঙ্গা, সামনে আমাদের বাগান, তারপরে হচ্ছে গঙ্গা। তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরটা, ঠিক আছে। এবার আমি ওই পাশটায় যাব, ওই পাশটায় গিয়ে আপনাদের দেখাবো। তো এবার আমি এদিক থেকে এদিকে চলে আসছি। এইদিকে তো আমি কিচেন দেখালাম, এই পাশটা আমি বেরিয়ে এলাম। এই পাশে একটা জলের ট্যাঙ্ক করা আছে, কল আছে, বাসন মাজা বলুন, সাবান কাচা বলুন, সবই করতে পারবেন। সুন্দর জায়গা, প্রচুর জায়গা আছে। এই পাশ দিয়ে গিয়ে এখানে সেপটিক ট্যাঙ্ক, ওই পাশে বাগানটা করা আছে, ওই পাশটা হচ্ছে পুরোপুরি গঙ্গা। গঙ্গার হাওয়া কিন্তু খুবই সুন্দর পাবে। আর এই হচ্ছে এদিকের এন্ট্রেন্সটা। এই হচ্ছে, আমি এদিকে ঢুকলাম। এবার আমরা ওপরের দিকে যাচ্ছি। এই যে হচ্ছে সিঁড়ি, সিঁড়ির ফ্লোরিংও হচ্ছে কিন্তু যেরকম মার্বেল হয় সেরকম, যেরকম দেখালাম। এই সিঁড়ির দিকে উঠে যাচ্ছি। এদিকে দেয়ালটাকে সুন্দর করে আপনি চাইলে সাজাতে পারবেন। এই হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে এলাম, এখানে একটা জানলা পাবেন।
এদিকটা দিয়ে হচ্ছে এন্ট্রেন্স, যেটা আমি তলা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দিক থেকে হচ্ছে আমাদের দোতলা। এই দোতলায় আমরা উঠে এলাম। এখানে ওয়ালটাকে উনি সুন্দর করে সাজিয়েছেন, যেরকম হয় আর কি। পেন্টিংয়ের কোয়ালিটি A1 আছে। এখান থেকে সিঁড়িটা দেখিয়ে দিচ্ছি একবার ভালো করে, খুবই সুন্দর। আচ্ছা, এদিকে আমরা ঢুকছি আর একটা বেডরুমে। এই সাইজের বেডরুমে কিন্তু তলায় আছে বিশাল বড় বেডরুম, চৌকো সাইজের প্রায় বলতে পারেন, 16-17 লম্বা চওড়ায় আছে, হিউজ সাইজের। এপাশ থেকে দেখতে পাচ্ছেন, এই পাশে একটা আপনি পেয়ে যাচ্ছেন টয়লেট এই বেডরুমের সাথে। এইখান থেকে এই হচ্ছে টয়লেট। ওনারা ওয়াশিং মেশিন ইউজ করছে, বেসিন আছে, আর এদিকে একটা কোমোডের প্রভিশন করা আছে। ওনারা ইউজ করছেন না, আপনারা চাইলে করতে পারেন। এই হচ্ছে বেডরুম। এপাশ থেকেও দেখিয়ে দিই একটু, খুবই সুন্দর কিন্তু এই বেডরুমটা। বেডরুমের সাথে আপনি ওদিকে কিন্তু একটা দোছাদি পাবেন, আমি যাব ওদিকে। এই পাশটায় দেখাই আগে। এই পাশটায় চলে এলাম, কাঠের দরজা। এদিকে পেয়ে যাচ্ছি একটা আমরা ব্যালকনি, যেরকম তলায় দেখালাম সেম লেআউট ওপরেও। এখানেও উইন্ডো পাবেন, হাওয়া খুব সুন্দর। সামনেই গঙ্গা, ক্যামেরায় আসছে না, আমি দেখাবো উপর থেকে। এই হচ্ছে এই রুমের সাথে আমাদের ব্যালকনি। এবার এদিক থেকে এদিকে চলে এলাম। এদিকে চলে আসার পর এদিকে এবার আমি এই দুছাদির দিকে আসছি। এদিকে চলে এলাম। এইখানেও একটা ছোট্ট ব্যালকনির মতন পাচ্ছেন, খুবই সুন্দর। এই হচ্ছে। আর এই পাশটায় আসি আমরা। এদিকে আমি বেরিয়ে এলাম। দেখুন, এখানে কিন্তু টাইলস মতন করা আছে। গাছপালা ওনাদের শখ, পুরো গাছ হিসেবে করা আছে। যে যেরকমভাবে ইউজ করে চাইলে এটাকে রুমও করে নিতে পারে। সামনে সব গাছ এইগুলো হচ্ছে ওনাদের। সামনেটা হচ্ছে পরে গঙ্গা, এখানে গাছগুলোই ঢেকে গেছে। ছাদ থেকে গঙ্গা খুব ভালো দেখা যাবে। আর এই হচ্ছে এই এলাকা, রোডের ওপর কিন্তু বাড়িটা, খুবই সুন্দর এলাকা, রোড থেকে একটা বাড়ির পরেই। তো এই দেখিয়ে দিলাম আমি দোতলার মেন বেডরুমটা। এবার আমরা এই রুমে আবার চলে এলাম ফেরত। এই রুমটা দেখিয়ে দিয়েছি। উপরে একটা বিশাল সাইজের বেডরুম, তলায় একটা বিশাল সাইজের বেডরুম, চাইলে আরও দুটো বেডরুম করতে পারেন। এদিক থেকে বেরিয়ে এলাম। এবার যাচ্ছি আমরা উপরের দিকে। সিঁড়ি সেম, যেরকম আমি তলায় দেখালাম সেরকমই। এদিক থেকেও একটা জানলা পেয়ে যাচ্ছেন। হাওয়া কিন্তু খুবই প্রচুর এখানে, কারণ যেহেতু গঙ্গার ধারে প্রপার্টিটা। এদিক থেকে আমরা এবার উপরে উঠে আসছি। এইখানেও কিন্তু ছোট্ট স্পেস আছে, ওনারা ইউজ করছেন এরকমভাবে। চাইলে আপনারা এটাকে বেডরুম হিসাবে ইউজ করতে পারেন, স্টাডি রুম করতে পারেন, ঠাকুরঘর করতে পারেন, যে যেরকমভাবে ইউটিলাইজ করবেন। ওনারা টিভি প্রভিশন সবই করে রেখেছে। কারণ হচ্ছে এই যে ছাদ, ওই হচ্ছে গঙ্গা। খুবই সুন্দর কিন্তু এখানে হাওয়া, মনোরম পরিবেশ বলতে পারেন। ঠিক আছে, খুবই সুন্দর। চলুন ছাদে যাই। এই ছাদে চলে এলাম, খুবই সুন্দর ছাদ। এখানেই তলাকার ছাদটা একটু ছোটো ছিল, ওইখানে কি ছিল, গাছপালা বেশি ছিল। এইখান থেকে দেখিয়ে দিই, এই হচ্ছে ছাদ, খুবই সুন্দর। হিট নামবে না, ছাদের কন্ডিশান দেখে বুঝতেই পাচ্ছেন খুবই গুড কন্ডিশানে আছে, কোনো অসুবিধা নেই। আর ওই হচ্ছে গঙ্গা, খুবই সুন্দর কিন্তু আলো হাওয়া বাতাস পাবেন। কেন, গঙ্গার ধারে প্রপার্টি। দূরে মনে হচ্ছে কেন, গঙ্গার সামনের দিকটা চড়া পড়ে গেছে, সেই জন্য মনে হচ্ছে দূরে। মোটামুটি এলাকা ভালো, খুবই সুন্দর। ছাদে এখানে ট্যাঙ্কিও পেয়ে যাচ্ছেন, কল পেয়ে যাচ্ছেন, সব কিছু প্রভিশন করা আছে। এদিকে হচ্ছে আমাদের এরকম দরজা, এই যে উপরের ছাদ, জানলাও আছে, খুব সুন্দর কিন্তু হাওয়া বাতাস খেলে। তো এই হয়ে গেল ছাদ আমাদের। এপাশ থেকে আমি বেরিয়ে এলাম। তাহলে এইখানে একটা ছোট রুম মতন পাচ্ছেন, এটা একটা বেডরুম, তলায় একটা বেডরুম পাচ্ছেন, একটু ইনকমপ্লিট, কমপ্লিট করে নিতে পারেন। এই পাশে শুধু একটা জায়গা আছে হিসাব মতন, দুটো বেডরুম, তিনটে বেডরুম মোটামুটি করা আছে। আর বাকি বেডরুম আপনারা চাইলে কমপ্লিট করে নিতে পারেন, মানে আরও চাইলে বাড়াতেও পারেন। তো আশা করি যে বাড়িটার ট্যুর আপনার সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে। যারা একটু বাগান পছন্দ করেন বাড়ির মধ্যে, তাদের জন্য কিন্তু উপযুক্ত। এবার যেহেতু এটা গঙ্গার ধারে একদম বাড়ি, হাওয়া বাতাসের কিন্তু কোনোদিনই কোনো ব্লকেজ হবে না, খুব ওয়েল মেনটেন্ড। একটা রুম যেটা গ্রাউন্ড ফ্লোরে আছে ওটা কমপ্লিট নেই বলতে প্লাস্টার করা আছে, মেনলি আপনাদের ফ্লোরিংটা করতে হবে আর একটু রিনোভেশন করতে হবে। ইন টোটাল মোটামুটি 3 রুমস পাচ্ছেন। আর দোতলায় চাইলে আরও আপনি একটা দুটো রুম করতে পারেন, কেন ফার্স্ট ফ্লোরের রুমটা বিশাল বড়, যেটা আপনারা অলরেডি ভিডিওতে দেখে বুঝতেই পেরেছেন। তো যাই হোক, এবার বলে দিই যে কতটা কি প্রাইস যিনি ওনারা আছেন উনি রেখেছেন 40 lakhs, নেগোশিয়েবল, সেটা কিন্তু পছন্দ হলে। আর জায়গার পরিমাপটা সেটা আমি প্রথমেই বলে দিয়েছিলাম, 3 কাঠা জমির ওপর দোতলা বাড়ি এটা, সেটা আপনারা ভিডিওটা যারা পুরোটা দেখেছেন বুঝতেই পাচ্ছেন।
বাড়িটার 3 দিক কিন্তু ওপেন, মানে ব্লকেজ হওয়ার ইন ফিউচার কোনো চান্সই নেই। একদিক খালি একটু ব্লকেজ আছে, যেহেতু সামনের দিকে রোড সাইডে একটা বাড়ি আছে। তো যদি আপনারা ভিজিট করতে চান অবশ্যই কিন্তু আমাদের গিভেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আপনার কোনো কোয়ারি থাকলে তার জন্য কিন্তু আমাদের কন্ট্যাক্ট অথবা কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন যাদের এরকম প্রপার্টির প্রয়োজন। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই রাখলাম, আবার পরের কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে।